নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অনেকদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা করতে এলাম। আজকের আলোচ্য বিষয়টি হলো আকর্ষণ মন্ত্র। ঠিক শুনেছেন, আকর্ষণ মন্ত্র কি 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 আকর্ষণ করে? সোজা কথায় বলতে গেলে আপনার জীবনে যেটার অভাব, যেটা আপনার জীবনে নেই, এই মন্ত্র সেটাকেই আকর্ষণ করে। এই মন্ত্র সেটাকেই আপনার দিকে অ্যাট্রাক্ট করে। এবার আসি মন্ত্রটাতে। মন্ত্রটি আপনাদের স্ক্রিনে যাবে, আপনারা লিখে নেবেন। ওম জ্ঞানম ধ্যানম শান্তম হরি। 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 মন্ত্রটি 108 বার কিন্তু জপ করতে হবে। এটি হলো আকর্ষণ মন্ত্রের আসল পাওয়ার। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? মন্ত্র আপনাকে কনফিডেন্স দিচ্ছে, মন্ত্র আপনার ক্ষমতাটাকে বাড়াচ্ছে, কিন্তু অ্যাকশন কিন্তু আপনাকে করতে হবে। আকর্ষণ মন্ত্রের একটাই কাজ, যেটা আপনি করে পারছেন না, অর্থাৎ যেটা আপনি চেষ্টা করেও পারছেন না, সেটাকে আপনার দিকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষিত করবে সেটাকে আপনার দিকে। ধরুন আপনার জীবনে টাকা নেই, বা আছে কিন্তু সেটা ঠিক মতো রাখতে পারছেন না। হতে পারে আপনার স্বাস্থ্য খারাপ, হতে পারে সেটা মনের মধ্যে আপনার সবসময় একটা অশান্তি চলছে, আপনার বিয়ে হচ্ছে না, বা আপনার ছেলে বা মেয়ের হোক, ধরুন বিয়ে হচ্ছে না, আপনার সন্তানের পড়াশোনায় মন বসছে না, চাকরি পাচ্ছেন না, ব্যবসায় ভালো কিছু লাভ হচ্ছে না। এই সব কিছুকে আকর্ষণ করবে এই মন্ত্র। অর্থাৎ আপনার যেটা অভাব, সেই অভাবটাকে ফুলফিল করবে, সেই অভাবটাকে, সেই অভাবের পোর্শনটাকে অ্যাট্রাক্ট করবে এই মন্ত্র। এই মন্ত্রের মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে চাইছেন জ্ঞান, মনোযোগ এবং শান্তি। এই মন্ত্র কি কি আকর্ষণ করবে? টাকা পয়সাকে আকর্ষণ করবে। কারণ আপনার মাথা যদি পরিষ্কার থাকে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। স্বাস্থ্য ভালো করবে। মনে যদি আপনার শান্তি আসে, তাহলে ধীরে ধীরে মন ভালো হতে শুরু করবে, সব দিকে আপনার মন বসবে। সন্তানের পড়াশোনার উন্নতি হবে। যদি আপনি বা আপনার সন্তানের জন্য এই মন্ত্রটি আপনি জপ করেন, তাহলে তার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, মানসিক একটা শান্তি বাড়বে। আজকের দিনে যেটার সব থেকে বড় সমস্যা হচ্ছে স্ট্রেস, সেই স্ট্রেসটাকে কমাতে সাহায্য করবে এই মন্ত্র। সফলতাকে টানবে। আমরা অনেকেই দেখি যে অনেকে সামান্য ব্যাপারেও সফল হয়ে যায়, কিন্তু আমরা সেটা পারি না। কারণ যখন আমাদের ভেতরে জ্ঞান, ধ্যান, শান্তির অভাব থাকে, তখন সফলতা আসে না। এই জ্ঞান ধ্যানটাকেই অ্যাট্রাক্ট করবে এই মন্ত্র। এই মন্ত্র যে আপনি শুধু নিজের জন্যই করতে পারবেন তা না, আপনি এটা অন্যের জন্যও করতে পারবেন। সেটা যে কেউ হোক, আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, যে যার জন্য ইচ্ছা আপনি মন্ত্র করতে পারেন। যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি জপ করুন। হাঁটতে চলতে জপ করুন, ঘুরতে ফিরতে জপ করুন, সকালে ঘুম থেকে ওঠার পরে, ঘুম থেকে উঠে, শুয়ে বসে, ট্রাভেল করতে করতে জপ করুন। কোনো বাধ্যকতা নেই, কোনো অসহ্যের কোনো ব্যাপার নেই। যেভাবে খুশি মন্ত্রটা আপনার জপ করতে পারেন। দেখুন, ধরুন আপনি প্রথম দিন 108 বার জপ করলেন, ঠিক সেটাকেই আপনি আপনার মোবাইলের রেকর্ডিংয়ে রেকর্ড করে রাখলেন। এবার আপনি যখন ট্রাভেল করবেন, মন্ত্রটিকে চালিয়ে কানে শুনুন। প্রতিদিন শুনতে হবে, প্রতিদিন না শুনলে কিন্তু কোনো জিনিসেরই কোনো কাজ হয় না। তাই একটা মেন ব্যাপার হচ্ছে আপনাকে প্রতিদিন মন্ত্রটা কন্টিনিউয়াসলি শুনে যেতে হবে। শুধু চোখ বন্ধ করবেন, মন শান্ত রাখবেন এবং মন্ত্রের ওপর ফোকাস করবেন। কিন্তু হ্যাঁ, জব করার আগে একটা ছোট্ট বিষয় কিন্তু ধ্যান রাখতে হবে। বিষয়টা কি? সেটা হলো, শুধু মন্ত্রটি শুনলে হবে না, মন্ত্রের ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে। ধরুন আপনি যদি মনে করেন এটা কাজ করবে না, তাহলে মন্ত্রটি কাজ করবে না। মন্ত্রের ওপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, অর্থাৎ যেটার জন্য করছেন মনে করতে হবে সেটা হয়ে গেছে। বোঝাতে পারছি ব্যাপারটা? ধরুন এক্সাম্পল দিচ্ছি, আপনি টাকা চাইছেন। মন্ত্র জপ করার আগে জাস্ট মনে মনে ভাবুন যে আপনি যে জন্য টাকাটা চাইছেন, সেই টাকাটা আপনি পেয়ে গেছেন ইতিমধ্যে। অর্থাৎ ধরুন লোন হয়েছে, লোনের জন্য আপনি টাকাটা পেয়ে গেছেন। বা কাউকে ধার দিয়েছেন, সেই ধারের টাকাটা পাচ্ছেন না, সেই টাকাটা আপনি পেয়ে গেছেন। বা কোনো জায়গায় ইনভেস্ট করেছেন, সেই টাকাটা পাচ্ছেন না, সেই টাকাটা পেয়ে গেছেন। আপনার ব্যাংকে টাকা নেই, ব্যাংকে টাকা পেয়ে গেছেন, আমি খুশি আছি।
নিশ্চিন্তভাবে এই অনুভূতিটাকে আপনাকে অনুভব করতে হবে। আপনাকে এটা মনের মধ্যে জাস্ট ঘোরাতে হবে যে হ্যাঁ, এই কাজটি হয়ে গেছে। ধরুন স্বাস্থ্য আপনি ভালো করতে চান, তাহলে এবার আপনি ভাবুন যে আপনি একদম সুস্থ, আপনার শরীরে কোনো নেই, দুর্বলতা নেই, আপনার শরীর এনার্জিতে ভরপুর। বা ধরুন আপনি কারোর জন্য এই মন্ত্রটাই জপ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি মনে করুন যে সে সুস্থ হয়ে গেছে, সে হাসি খুশি আছে। অর্থাৎ আপনার মধ্যে একটা পজিটিভনেসকে কাজ করাতে হবে যে অলরেডি এই কাজটা হয়ে গেছে, ডান। সন্তানের পড়াশোনার জন্য ভাবুন, আপনার সন্তান পড়াশোনায় মন দিয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, আপনি গর্ব অনুভব করছেন। এই দৃশ্যটাকে আপনার মধ্যে একটা ভিজুয়ালাইজেশন কাজ করাতে হবে। চাকরি বা ক্ষেত্রে আপনি মনে করুন আপনি চাকরি পেয়ে গেছেন, বা পরীক্ষায় আপনি পাশ করে গেছেন, বা যে ইন্টারভিউ আপনি দিতে গেছেন সেই ইন্টারভিউতে আপনি পাশ করে গেছেন। অর্থাৎ ইতিমধ্যে আপনার কাজটা হয়ে গেছে। অফিসে আপনি প্রমোশন পেয়ে গেছেন। ব্যবসার ক্ষেত্রে ধরুন আপনি প্রচুর লাভ করেছেন, বা প্রচুর কাস্টমার আপনি পাচ্ছেন, বা যে ডিলটা করতে চলেছেন সেই ডিলটা আপনার হয়ে গেছে। এই ধরনের একটা মানসিক প্রস্তুতি আপনাকে নিতে হবে। বুঝাতে পেরেছি ব্যাপারটা? তবেই কিন্তু জিনিসটা আপনার কাজ করবে। অর্থাৎ ভাবুন যে যেটা আপনি চাইছেন সেটা পেয়ে গেছেন, তখন আপনার মাইন্ড সেই ফিলিংটাকেই ধরে নেয় এবং আর সেই অনুযায়ী কিন্তু একটা এই কাজ করতে শুরু করে। আর তখনই বাস্তব পরিবর্তনটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে। অর্থাৎ এটাই হচ্ছে আকর্ষণ মন্ত্রের কাজ। কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কর্ম। আপনি নিয়ম করে মন্ত্র জপ করছেন, কিন্তু আপনি কোনো কর্ম করছেন না, কোনো কাজ করছেন না। টাকা চাইছেন অথচ আপনি কোনো কাজ করছেন না, আপনি কোনো চেষ্টা করছেন না। ভালো রেজাল্ট চাইছেন কিন্তু আপনি পড়াশোনা করছেন, বা আপনার সন্তান পড়াশোনা করছে না, কোনো গাইডেন্স নিচ্ছে না। চাকরি করতে চাইছেন কিন্তু আপনি ইন্টারভিউ দিচ্ছেন না, কোনো স্কিলস নিচ্ছেন না। স্বাস্থ্যের জন্য ধরুন মন্ত্র জপ করছেন, খাওয়া দাওয়া করছেন না, বা শরীর অসুস্থ হয়েছে আপনি ডাক্তার দেখাচ্ছেন না। এরকম করলে হবে না। মন্ত্র আপনাকে রাস্তা দেখাবে, কিন্তু সেই রাস্তাতে কিন্তু আপনাকেই হাঁটতে হবে। মন্ত্র প্লাস কর্ম ইজ ইকুয়াল টু সফলতা। তো মন্ত্রটি আমি আরেকবার আপনাদের সামনে 3বার জপ করে দিচ্ছি। যদি মিস হয়ে থাকে অবশ্যই শুনবেন। ওম জ্ঞানম ধ্যানম শান্তম হরি, ওম জ্ঞানম ধ্যানম শান্তম হরি, ওম জ্ঞানম ধ্যানম শান্তম হরি। তাহলে এই মন্ত্র প্রতিদিন শুনবেন, প্রতিদিন জপ করবেন। আপনারা কে কেমনভাবে উপকার পাচ্ছেন অবশ্যই কমেন্টে একবার জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হনুমান ভক্ত এভার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।